আজকে হচ্ছে বাড়িতে আমার শেষ দিন। হ্যাঁ, শেষ দিন এই কারণে বললাম কারণ আজকে আমি হিমাচল প্রদেশ চলে যাচ্ছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। 1 মাসের ছুটি নিয়ে আমি বাড়িতে এসেছিলাম ঘুরতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি বাড়িতে ঘুরতেই আসি। সবাই ছুটির দিনে অন্য অন্য জায়গায় ঘুরতে যায় আর আমি ছুটির দিনে বাড়িতে আসি ঘুরতে। বিশ্বাস করো, যখন বাড়িতে যাই একটুও মনে হয় না যে আমি হিমাচল প্রদেশে আবার আসি। আমার মনটা এত খারাপ করে, কিন্তু তাও চলে আসতে হয়, কিছু করার নেই। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরবো বলে। এটা কিন্তু কৈচর স্টেশন। কৈচর থেকে বর্ধমান ট্রেনটা ধরবো বলে। তো স্টেশনে আসতে না আসতেই আকাশও কাঁদতে শুরু করে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে। মানে প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে চেপেও পড়েছি। আমরা এখন যাচ্ছি বর্ধমান। তো কি বলবো বন্ধুরা, এত বছর ধরে আমি বাইরে থাকি, কিন্তু যতবারই ওখান থেকে আসি ততবার মনে হয় যেন আমি নতুন আসছি। মানে আমি আমার মনটাকে বাইরে কিন্তু আজ পর্যন্ত মানিয়ে নিতে পারলাম না। আমার মনটা কিন্তু গ্রামেই পড়ে থাকে। তো যাই হোক, আমরা কিন্তু বর্ধমান স্টেশন চলে এসেছি। এই দেখো, এখন আমরা ওপারে যাব। আর সঙ্গে অনেক ব্যাগপত্র থাকে, তার মধ্যে ভিডিও বানানোটা মানে অনেক কষ্টের হয়ে যায়। আর যেহেতু আমার ফোন ধরার কেউ নেই, তোমরা সবাই জানো, আমাকে একাই পুরোটা করতে হয়। তো একা একাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। তো ট্রেনটা কিন্তু আমাদের ঘন্টাখানেক পর আসবে, তার জন্য আমরা স্টেশনেই বসে পড়েছি যে না, এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, তো একটু বসে থাকি। আর ট্রেনে যেহেতু জার্নিংটা করব, তার জন্য একদম সিম্পল ভাবে এসেছি আমি। আর এই দেখো, আমাদের কিন্তু ট্রেন চলে এসছে। তো আমরা এখন সব ব্যাগ ফ্যাগ গোটাচ্ছি ছোটাছুটি করে, যেন এখন ট্রেনে উঠতে হবে। তো আমাদের কিন্তু ট্রেনের টাইমটা ছিল 10:50 আর আমি ট্রেনে উঠেই শুয়ে পড়েছি। আমার শরীরটা একদম মানে ভালো লাগছিল না। মন তো খারাপ আমার 2-3 দিন আগের থেকেই, কারণ হিমাচল প্রদেশে আসা 2-3 দিন আগে আমার মন প্রচুর খারাপ হয়ে যায়। তো খারাপ হলেও কিছু করার নেই, কাজের জায়গায় আসতেই হবে। আর এই দেখো, এটা হচ্ছে দ্বিতীয় দিন সকাল। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বসে আছি আর সবাই ঘুমিয়ে আছে। তো আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে বলে এই নয় যে আমি সারাদিন জেগে থাকি। আমি কিন্তু ট্রেনে উঠলে আমার খুব ঘুম পায়, কিছুক্ষণ পর পর আমি ঘুমিয়ে যাই। তারপরে কিন্তু আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখছি না, খাবার অর্ডার চলে এসেছে, যেটা সকালবেলা অর্ডার করা হয়েছিল। তো অর্ডারে করা হয়েছিল এখানটায় ভাত আর সবজি, আলু সবজি আর পনিরের তরকারি আর ডাল ছিল, আর সঙ্গে 2টো রুটি দিয়েছিল। খাবারটা কিন্তু মোটামুটি ছিল, খুব একটা টেস্টি ছিল না, কিন্তু তাও প্রচুর পেটে যেহেতু খিদে ছিল, তো কোনো রকমই খেয়ে নিয়েছিলাম। তা করতে করতে এখানটায় দুপুরবেলা দেখো কত বৃষ্টি চালু হয়ে গেছে। মানে ওয়েদারটা কত সুন্দর লাগছে, তাই না? আর স্টেশনের নামগুলো আমার ঠিক মনে নেই, কিন্তু এই স্টেশনটায় দেখো কত বাদর। মানে চারিদিকে জানলার ধারে কোনো খাবার নিয়ে বসলেই কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার তো অনেক ভয় লাগছিল ভিডিও করতে, যে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে না চলে যায়। যাই হোক, আমার কপাল ভালো যে নিয়ে যায়নি। তো এটা হচ্ছে আমাদের ট্রেনের সেকেন্ড রাত, মানে 14 তারিখ। 13 তারিখে আমরা ট্রেনে চেপেছিলাম আর 14 তারিখে রাত এটা। আর 15 তারিখ সকালবেলায় আমরা কিন্তু হিমাচল প্রদেশে নেমে গেছি, মানে আজকে। এখন হচ্ছে ট্রেনটা আমাদের দিল্লিতে ঢুকবে, তার জন্য আমি ক্যামেরাটা অন করেছি যে দিল্লির লালকেল্লার পেছনটা দেখা যায় হালকা, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো বলে। তো এই দেখো, আমি কিন্তু এইটুকুনি ক্লিপ নিতে পেরেছি, তার বেশি নিতে পারিনি, কারণ আমাকে সবাই বারণ করছিল যে তুমি ফোন বেশি বাইরে রেখো না, কারণ জানলা দিয়ে অনেকের ফোন চুরি করে নিয়ে চলে যায়, ছিনিয়ে নিয়ে চলে যায় আর কি। আমার কিন্তু দিল্লি ঘোরার খুব শখ, কিন্তু দিল্লিতে আমার চেনা জানা কেউ নেই, তার জন্য আমি কখনো আসতে পারিনি। তো তোমাদের মধ্যে কেউ যদি দিল্লিতে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। তারপরে এটা হচ্ছে 15 তারিখ সকালবেলায় মানে ভোরবেলার দিকে আমি কিন্তু পৌঁছে গেছি কালকা স্টেশন। এই যে এখন স্টেশন থেকে আমরা আমাদের রুমে যাব, তার জন্য এখন আমাদের গাড়ি ভাড়া করতে হবে। তার জন্য একটু হেঁটে আমাদের দূরে যেতে হবে আর কি। মানে এই সামনে এগুলো অটোগুলো যাবে না, যেখানে থাকি একটু দূরে থাকি আমরা, তার জন্য আর কি আমাদের ওখানে যেতে গেলে গাড়িতে করে যেতে হবে, অটোগুলো যায় না ওখানটায়। তো আমাদের গাড়ি ভাড়া করা হয়ে গেছে, ব্যাগপত্র সব তুলে দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু উঠেও পড়েছি গাড়িতে। তো বন্ধুরা, 2 দিন ট্রেনে জার্নিং করে আবার এই গাড়িতে আমার শরীরটা কিন্তু সকালবেলায় খুবই খারাপ করছিল। আমার মুখ চোখ দেখো কেমনই হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তো সকাল সকাল পাহাড়ের ওয়েদারটা দেখো, মানে চারিদিক পুরো ভিজে আছে। এখানটায় তো এখন সমানে বৃষ্টি হচ্ছে দিনরাত। আর এই যে ছোট ট্রেন লাইনটা দেখছো, এই লাইনটা দিয়ে সিমলা যাওয়া যায় আর কি। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের রুমের নিচে চলে এসেছি, আর এই দেখো সিঁড়িটা কত বড় দেখো। এই বন্ধুরা, তো আমি কিন্তু রুমে চলে এসেছি আজকে সকালবেলায়। তো সকাল থেকে শরীরটা অনেক খারাপ ছিল, তো আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এত কাঁচাকুচুর হয়ে গেছে, মানে প্রচুর নোংরা হয়ে আছে ঘরদোর, তো এখন ওগুলো সব পরিষ্কার করতে হবে, কাঁচাকুচো করতে হবে। তার মধ্যে আবার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কতদূর কী হবে। 2-3 দিন এখন আমার সময় লাগবে সব কিছু ঠিক করতে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে। তো চলো, টাটা, বাই বাই।